যেসব মায়ের কোল খালি হয়েছে, যেসব স্ত্রী স্বামী হারা হয়েছেন, ইয়া রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে আল্লাহ আপনি ধৈর্য ধারণের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে এই দেশের জন্য সবাই লড়াই করেছেন, হায় আল্লাহ এই অর্জনটুকু ধরে রাখার আমাদের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন যা কিছু মঙ্গলজনক তা আমাদের দান করেন, আর যা কিছু অমঙ্গল তার থেকে আমাদের আল্লাহ বিরত রাখেন। রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাবা মাকে আপনি আল্লাহ যারা জীবিত আছেন তাদের হায়াত বাড়ায়া দেন, আর যারা আল্লাহ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদেরকে প্রত্যেককে আপনি বেহেশত নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো, এই মাত্র জনাব শফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানের দোয়া শেষ হলো। মঞ্চে আসার জন্য দোয়া মোনাজাত শেষ হলো। আজকের প্রোগ্রামের মধ্যমণি জনাব মুশফিকুল ফজল আনসারী। গদি হারানো শেখ হাসিনা যখন দেশীয় গণমাধ্যমগুলো গলা টিপে ধরেছিলেন এবং তার অপশাসনের কোনো প্রকার তথ্য পরিবেশন করতে দিচ্ছিলেন না, তখন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনা ও তার সরকারকে বরাবরই প্রশ্নবিদ্ধ করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। জাতিসংঘ, হোয়াইট হাউস, পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দপ্তরগুলোতে বাংলাদেশের ভোটাধিকার, গণহত্যা ও অপশাসনের কথা তুলে ধরার মাধ্যমে সবসময়ই ফ্যাসিস্ট সরকারকে প্রশ্নের মুখোমুখি করে রেখেছিলেন বাংলাদেশের সাংবাদিক। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নীতি নির্ধারণীতে যে কজন মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের একজন মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া যুক্তরাষ্ট্রের কূটনীতিক জন ডেনিলোভিচ মুশফিকুল ফজল আনসারী সম্পর্কে এক টুইটে লিখেছেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সামনে বাংলাদেশের হুমকিসমূহ তুলে ধরার ক্ষেত্রে মুশফিকুল ফজলের অনন্য ভূমিকা ইতিহাস মনে রাখবে। শেখ হাসিনা সরকারের যন্ত্রণার কারণ এই সাংবাদিক। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। কূটনৈতিক প্রতিবাদক হিসেবে কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে, বেসরকারি টেলিভিশন এনটিভিতে কূটনৈতিকদের নিয়ে বিশেষ প্রোগ্রাম সঞ্চালনা করেছেন তিনি। এছাড়াও সংবাদ সংস্থা ইউএনবিতে বিশেষ আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন বিশ্বের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস ও সানডে টাইমস। এছাড়া বিবিসি, আল জাজিরা, সিএনএন, এনডিটিভি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের গণমানুষের হয়ে দিয়েছেন একাধিক সাক্ষাৎকার। শুধু সাংবাদিকতাই নয়, মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশের তখনকার অবস্থা তুলে ধরে বক্তব্য রেখেছেন ব্রিটেনের হাউস অব কমন্সে। গণতন্ত্র ও মানবাধিকার